আসুন আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা মজার রেসিপি তৈরি করে ফেলি। যে রেসিপিটি খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারেন। আর রেসিপিটা অনেক হেলদি, যারা ডায়েট করেন তারা ডায়েট চার্টে এই খাবারটি নিঃসন্দেহে রাখতে পারেন। আর ঝটপট লাঞ্চ, ডিনার বা হালকা ক্ষুধার জন্য তৈরি করে খেয়ে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম। আরও একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। শুরুতেই একটা পাত্রে পানি, তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর আস্ত একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখন এই ফুলকপি থেকে আমি কিছুটা পরিমাণ টুকরো কেটে নিব আর টুকরোগুলা সরাসরি লবণ পানিতে ভিজিয়ে দিব। লবণ পানিতে ভেজানোর কারণে ফুলকপির সিজনে ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে, সেই পোকাগুলা লবণ পানিতে ভিজিয়ে রাখলে সহজেই বের হয়ে যাবে আর আমাদের ফুলকপি ধুয়ে নিলে পরিষ্কার করতেও সুবিধা হবে। যদি পানিতে না ভেজান, মানে ফুলকপির এমন জায়গায় এত ভেতরে পোকা ঢুকে থাকে যে আমাদের হাত দিয়ে বা পানি দিয়ে খসলায় ধুইলেও সেই পোকাগুলো বের করা সম্ভব না। এইজন্য অবশ্যই লবণ পানি বা নর্মাল পানিতে যেভাবেই হোক কিছু সময়ের জন্য অবশ্যই ভিজিয়ে রেখে দিবেন। এখন ফুলকপি টুকরো করে নিচ্ছি আর ফুলকপির গায়ে একটু বাজার থেকে আনার সময় বা একটু থেতলা লেগে যায়, একটু কালো কালো হয়ে যায়, সেই কালোগুলো আমি ফেলে দিয়ে এখন ফুলকপিগুলো বেশ মাঝারি আকারে, খুব ছোটও না খুব বড়ও না, একটা পরিমাপ মতো আমার পছন্দ মতন আমি টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট ছোট টুকরো করে নিতে পারেন। বেশ কিছু পরিমাণ টুকরো করে নেওয়ার পরে এই লবণ পানির মধ্যে ৫ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। ৫ মিনিট পরে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসার পরে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম, ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে এইভাবেই ৫ মিনিটের জন্য, এর মধ্যে আর লবণ দিব না। জাস্ট গরম পানি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে ৫ মিনিট, ৫ থেকে ৭ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। গরম পানিতে ফুলকপি ঢেকে রেখে এখন একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে বাটার, অলিভ অয়েল ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতন। যারা ডায়েট চার্টে রাখতে চান তারা অবশ্যই বাটার অথবা অলিভ অয়েল ইউজ করবেন, কারণ অলিভ অয়েল হেলথের জন্য খুবই ভালো। আমি সামান্য তেলের মধ্যে একটা ডিম ছেড়ে দিয়েছি, চাইলে আপনারা এখানে ২টা ডিমও ইউজ করতে পারেন। হালকা করে এখন ডিমটা ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে সাইড করে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। ওইদিকে ডিম ভাজাভাজি কাজ সেরে রেখে আমি গরম পানিটা ফেলে দিয়ে তারপরে ফুলকপিতে কিছুটা পরিমাণ পানি রেখে এখন এর মধ্যে কিছু মশলা উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমেই শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা। স্বাদে ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আমি কিছুটা আটা আর কিছুটা কর্নফ্লাওয়ার একসাথে মিক্সড করে নিয়েছি। চাইলে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতন, বা শুধু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দুইটাই মিক্সড করে নিয়েছি। কিছুটা পানি, আমি যখন পানিটা ঝরিয়ে নিয়েছি কিছুটা পানি রেখে দিয়েছিলাম, কারণ মশলাটা এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা ফুলকপির গায়ে সুন্দর করে কোটিং হয়ে থাকে। যেটার কারণ কিছুটা পরিমাণ পানি রেখে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কোটিং করে এই আবরণ তৈরি করে নিতে হবে, যাতে করে আমাদের ভাজতে সুবিধা হয়। এদিকে আমার মাখানো শেষ। এখন আমরা কিছু সময় রাখলেও রাখতে পারেন বা সরাসরি ভাজার কাজেও চলে যেতে পারেন। আমি সরাসরি ভাজার কাজেই চলে আসছি। একই ফ্রাই প্যানে যেটাতে ডিম ভাজছিলাম কিছুটা পরিমাণ, মানে এটা ডুবো তেলের ভাজা না, শ্যালো ফ্রাই করা হবে। কিছুটা পরিমাণ তেল দিয়ে এখন এক এক করে প্রত্যেকটা ফুলকপি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ৫ থেকে ৭ মিনিটের জন্য ভেজে নিব। সবগুলো ফুলকপি দিয়ে দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢাকা থাকুক আর এদিকে আমরা একটা সস তৈরি করে নিই। আমি মেয়োনিজ তৈরি করব। ডিমটা ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম, ভাজা না আসলে ডিম পোস্ট করা। কিছুটা রসুন আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম ১ মুঠ পরিমাণ ধনিয়া পাতা, সামান্য লবণ, সামান্য চিনি, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ,
গুঁড়া দুধ দিয়েছি ১ চা চামচের একটু বেশি আর এখানে প্রায় ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। এখন এই সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। যদি মনে হয় বেশি শক্ত আঠালো বেশি তাহলে সামান্য পরিমাণ ১ চা চামচ পরিমাণ পানি বা 1/2 চা চামচ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড ভালো করে নিতে পারেন। সসটা রেডি করে এখন ঢাকনা সরিয়ে উল্টে-পাল্টে দিব। একইভাবে উল্টে-পাল্টে এই পাশে ২ মিনিট, ওই পাশে ২ মিনিট এইভাবে করে ৫-৭ মিনিটের মতন করে ভেজে নিব। এখানে হচ্ছে অনেক জোরে আঁচ দিয়ে ভাজা যাবে না। মিডিয়াম টু হাই হিটে দিয়ে খুব ভালো করে আস্তে, আস্তে ভেজে নিতে হবে। আমাদের সবগুলো ভাজা শেষ। আমরা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আর এই যে আমার সসটাও রেডি এখানে। এখন হচ্ছে এই সসটাই হচ্ছে মেইন আকর্ষণ এই খাবারের। মানে এই খাবারের এই সসটা ছাড়া আসলে খাবারটা সম্পূর্ণ হবে না। অবশ্যই এই সসটা তৈরি করতে হবে। এখন এই খাবারের উপরে খুব সুন্দর করে আমরা সসটা চারপাশ থেকে ছড়িয়ে দিব। তৈরি হয়ে গেল খুবই মজার একটা রেসিপি। এই রেসিপির কী নাম দেওয়া যায়, কি বলা যায় আমি জানি না। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি একবার তৈরি করে খান তাহলে যতক্ষণ ঘরে ফুলকপি থাকবে বারবার মনে হবে যে না এই রেসিপিটা তৈরি করে খাই, এই রেসিপিটা তৈরি করে খাই। এটা এতটাই মজার। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।